কেশপুরের আক্রান্ত বিজেপির মণ্ডল সভাপতি গুরুতর আহত অবস্থায় ভর্তি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে, কাল কেশপুরে 14 নম্বর অঞ্চল ঝেতলার কুশপাতাতে বিজেপির একটি মিটিং ছিল। ওখানে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন কেশপুর 4 নম্বর মণ্ডল সভাপতি শুভেন্দু সামন্ত। অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা তাকে মোটরসাইকেল থেকে ফেলে লাঠি বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে, কপালে পিস্তল থেকে ভয় দেখানো হয়। ঘটনার খবর জানতে পেরে বিজেপি কর্মীরা এবং স্থানীয় বাসিন্দারা চলে এলে তৃণমূলের দুষ্কৃতীরা পালিয়ে যায়। আহত অবস্থায় শুভেন্দুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। শুভেন্দুর বক্তব্য, এবার দেব হারবে এবং হিরণ জিতবে, সেই কারণে তৃণমূলের এই আক্রোশ। একটা মিটিং ছিল কেশপুর 14 নম্বর অঞ্চল 21 পাতাতে। আমাদের জেলা জেনারেল সেক্রেটারি তন্ময় ঘোষ ওখানে গিয়েছিল। এবারে সেই অবস্থায় আমিও মিটিংয়ে সেখানে পৌঁছাবো। ওই কুশপাতার কাছে পৌঁছাইছি, তৃণমূলের দুষ্কৃতীরা হঠাৎ আমাকে অ্যাটাক করে, দিয়ে আমার রানিং গাড়ি থেকে আমাকে পরিকল্পনাভাবে ঠেলে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর অকথ্যভাবে ওখানে আমাকে প্রচণ্ডভাবে মারধর করে। ওখানে লোকজন দেখেছে প্রকাশ্যে একবারে হাতে লাঠি সোটা, এমনকি ওনার দুষ্কৃতীদের হাতে পিস্তল আগ্নেয়াস্ত্র মাথায় ঠেকাচ্ছে। বলছে এক্ষুনি কোনো রকমে এলাকার মানুষ দেখতে পেয়ে যখন আমাকে এইভাবে অ্যাটাক করছে তখন মানুষ ছুটে আসছে। বিজেপি পার্টিকে মানুষ এতটাই ভালোবাসে, কিন্তু আমাকে জীবনে কোনো রকমে মেরে ফেলতো, কিন্তু গ্রামের মানুষের প্রতিরোধে আমি কোনো রকম আজকে বেঁচে যাই। আমি কেশপুর 4 নম্বর মণ্ডলের মণ্ডল প্রেসিডেন্ট। মানুষের যে তৃণমূলের পায়ের তোলা থেকে মাটি সরে গেছে, তৃণমূল এখন সন্ত্রাস করে এই ভোট বৈতরণী করতে চাচ্ছে। এইভাবে বিজেপিকে দমানো যাবে না। জানে এখানে দেব হারবে, এখানে হিরণ জিতবে, সেই জন্য সন্ত্রাস করে নির্বাচনকে যাতে পেরানো যায় এই পরিকল্পনা করে বিজেপিকে দমানোর চেষ্টা করছে। ওখানকার অঞ্চল সভাপতি ভাস্কর চৌধুরী, তনয় মণ্ডল এদের নেতৃত্বে এইভাবে আরও 10-12 জন ছিল আরও, কিন্তু প্রচণ্ডভাবে এইভাবে আঘাত করে। কিন্তু মানুষ যেভাবে ছুটে এসে আমাকে রক্ষা করছে সেটা আমার জীবনে স্মরণীয়। মানুষ বিজেপি পার্টির সমর্থন এত রয়েছে, মণ্ডল সভাপতি অ্যাটাক হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ ছুটে এসে প্রতিরোধ করে কোনো রকমে আমাকে জীবনে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে। আপনার নাম? আমার নাম শুভেন্দু সামন্ত। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ বলেন, তারা নির্দিষ্টভাবে তৃণমূল নেতৃত্বের নাম থানায় অভিযোগ করবে। যদি পুলিশ ব্যবস্থা গ্রহণ না করে তাহলে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলন করবে বিজেপি। তারা রাস্তায় ফেলে মণ্ডল সভাপতিকে মোটরসাইকেল ফেলে দিয়ে লাঠি ছোটা বন্দুক এইসব দিয়ে ভয় দেখিয়েছে, মেরেছে, লাঠি দিয়ে মেরেছে, বন্দুক কপালে ঠেকিয়েছে, বলছে একবারে জীবনে শেষ করে দেবো, কত বিজেপি করা বার করে দেবো। মণ্ডল সভাপতির উপরে অ্যাটাক হয়েছে, এলাকার মানুষ প্রতিরোধ করেছে, তারা ছুটে দিয়ে বাঁচিয়েছে ওকে। যত তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, তৃণমূলের দুষ্কৃতিকারীরা ভয় ভীতি আতঙ্ক দেখিয়ে বাড়ি বাড়িতে দমকে বিজেপির সমস্ত পতাকা ফেস্টুনকে ছিঁড়ে ফেলে দিয়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে গোটা কেশপুর জুড়ে। আমরা থানার ওসিকে জানিয়েছি, উনি তদন্ত করছেন, বলছে আমি তদন্ত করে দেখছি। এলাকার মানুষ তো তার স্টেটমেন্ট দিয়েছে যে ওকে মোটরসাইকেলে ধাক্কা মেরে ফেলে দিয়ে ওকে মারধর করা হয়েছে, সব হয়েছে, এলাকার মানুষ বলেছে। আমরা দেখব যে ওই দুষ্কৃতিকারীদের দিয়ে আমরা এফআইআর করবো, এখানে চিকিৎসা করার আগে এফআইআরটা করার পর যদি কিছু ব্যবস্থা না নেয় আমরা গোটা জেলা জুড়ে বৃহত্তর আন্দোলন। যদিও এই বিষয়ে কেশপুর ব্লক তৃণমূল সভাপতি প্রদ্যুৎ পাজা বলেন, এসব নাটক করে কেশপুরের মাটিতে বিজেপি যে কোনোভাবেই জায়গা পাবে না সেটা বিজেপি নেতৃত্বরা ভালো করে জানে। তৃণমূল কর্মীরা ভোট প্রচারে ব্যস্ত, তাদের সময় নেই বিজেপি কর্মীকে আক্রমণ করতে যাবে। এসব নাটক করে কেশপুরের মাটিতে কোনোভাবেই বিজেপি যে জায়গা পাবে না এটা বিজেপি নেতৃত্ব খুব ভালো করেই জানে। কোথাও কোনো রকমভাবে বিজেপির কেউ আক্রান্ত হয়েছে বলে আমাদের খবর না। আর আমাদের দলের কর্মীরা নির্বাচনের প্রচার কাজে ব্যস্ত আছে, বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি প্রচার, ডোর প্রচার করছে। তারপরে পাড়া বৈঠক, গ্রাম বৈঠক, মিটিং, সভা সমিতি, প্রত্যেক দিন 50টা করে পথসভা হচ্ছে। আমাদের কর্মীদের এত দায় পড়ে যায়নি বিজেপি কর্মীদেরকে আক্রান্ত করছে। তার কারণ বিজেপি কর্মী আছে কোথায় আমরা সেটাই খুঁজে পাই। বলছে তৃণমূলের পায়ের তলা মাটি সরিয়ে চলে এইভাবে সন্ত্রাস করছে কেশপুর। সেটা 4 তারিখেই বলে দেবে পায়ের তলার মাটি কাজ সরে যাচ্ছে আর কাজ থাকছে।
আপনারা মানে এতে কোনো করছে না, তাই তো? কোনো ঘটনা ঘটানোর মতো পরিবেশই নাই কেশপুরে। ওরা চাইছে যে কেশপুরে এই রকমভাবে একটা বাজার গরম করে খবর তৈরি করতে, যে কেশপুর আবার উত্তপ্ত হচ্ছে, এছাড়া আর অন্য কিছু না। মেদিনীপুর থেকে শেখ ওয়ারেশের রিপোর্ট, বিগ নিউজ।